মহালয়ার ওই পূর্ণ দিনে যে আমরা তর্পণের কথা বলি, আমার আপনার কাছে প্রয়োজন যে প্রশ্ন যে তর্পণের প্রয়োজন এবং তার তাৎপর্য যদি আপনি একটু বিশ্লেষণ করেন। দেখুন, আমি যেটা বলবো, তর্পণের প্রয়োজনীয়তাও আছে এবং তাৎপর্যও আছে। মহাকাব্য মহাভারত মতে মহাবীর মহাদানী কর্ণ দেহত্যাগ করেন ও তাঁর আত্মা স্বর্গে পৌঁছয়। তখন তাকে খাদ্য হিসাবে স্বর্ণ রত্নমূল্য এই ধরনের জিনিস খাবার জন্য দেওয়া হয়। তো তখন তাকে খাদ্য হিসাবে এই যে মূল্যবান খাদ্যবস্তু দেওয়া হচ্ছে, এতে কর্ণ বিভ্রান্ত হন এবং তিনি যমরাজের কাছে তার সমস্যার কথা জানান ও জানতে চান তার এই অবস্থার কারণ কি। যমরাজ উত্তর দেন, মহাবীর কর্ণ, আপনি জীবদ্দশায় বহু দান করেছেন, আপনি দানবীর, সব রকম কিছু দান করেছেন, কিন্তু আপনি জীবদ্দশায় পিতৃপুরুষদের আপনি কিন্তু জল দান করেননি বা তর্পণ করেননি। তারও একটি কারণ ছিল, কর্ণ মৃত্যুর পূর্ব মুহূর্ত অবধি জানতেন না কে তার পূর্বপুরুষগণ এবং কার উদ্দেশ্যেই বা তিনি তর্পণ করবেন। পরে তিনি সেটা অনেক পরে জানতে পারেন। যমরাজের বিশেষ অনুমতিক্রমে কর্ণ 15 দিনের জন্য পৃথিবীতে ফেরত আসেন এবং পূর্বপুরুষদের খুশি করার জন্য খাদ্য জল তর্পণ করে পৈতৃক আচার পালন করেন। গুরুত্বপূর্ণ দিন হলো, আমাদের অতি গুরুত্বপূর্ণ দিন হলো মহালয়া অমাবস্যার দিন। পূর্বপুরুষদের অস্থির আত্মাকে সন্তুষ্ট করে তাদের পরিত্রাণ পেতে সমস্যার দিন এবং এর জন্য পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। সৌভাগ্য সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য। আপনার কর্মফলের প্রভাব যেমন আপনি পান, পূর্বপুরুষদের কর্মফলের প্রভাবও কিন্তু তার জন্য পেতে হয়। যে কাজটা হয়তো আপনি করে যাননি, হয়তো দেখা গেল আপনার সন্তান বা তার সন্তান সে হয়তো সেই কাজটা করেছে, কোনো অন্যায় কাজ, তার জন্যও কিন্তু ফলভোগ করতে হয়। এবং জ্যোতিষশাস্ত্র মতে পূর্বপুরুষদের অশুভ কর্মের ফল তার সন্তানরা পায় এবং তাকে বলা হয় পিতৃদোষ। পিতৃদোষ কথাটা হয়তো আপনারা আগেও শুনেছেন। পিতৃদোষ খণ্ডন ও যে কোনো অশুভ গ্রহদোষ খণ্ডনের তিথি মহালয়া অমাবস্যা। যারা বিভিন্ন সমস্যায় বিভিন্ন কারণে জেরবার, প্রতিটি অমাবস্যাকেই আমি যথেষ্ট গুরুত্ব দিই, তবু তার মধ্যেও কিছু অমাবস্যা থাকে ভেরি স্পেশাল অমাবস্যা, যেমন এই মহালয়া অমাবস্যা খুব শক্তিশালী অমাবস্যা। এবং এই অমাবস্যাতেই কিন্তু পিতৃপুরুষদের তর্পণ করা হয়, পিতৃপুরুষদের জলদান করা হয়। সেইটা খুবই একটা সুন্দর প্রথা আমাদের। এবং যাবতীয় গ্রহদোষ খণ্ডনের তিথিও পাশাপাশি, শুধু যে পিতৃপক্ষে শুধু যে জলদান করা এইটুকু কিন্তু এনাফ নয়, যাবতীয় যে কোনো সমস্যার সমাধান করার জন্য এই তিথি হচ্ছে একটি শ্রেষ্ঠ তিথি। এই তিথিকে আমরা কাজে লাগাতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি পৌশালী চৌধুরী বলছি, গড়িয়াহাট থেকে। পৌশালী?